ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি রুলিকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমি হচ্ছে আজ কদিন ক্যামেরার সামনেই আসিনি, বিশ্বাস করো। সেই বাড়ি থেকে এসেছি, তারপরে বাড়ি থেকে তো এসেছি, সেই একটা শর্টে বলেছিলাম ক্যামেরা করতে পারিনি, যেহেতু মেয়ের জন্য এতটা কষ্ট হচ্ছিল। মানে তোমরা তো তোমাদেরকে কী বলে বোঝাবো বলো, ভীষণই কষ্ট হচ্ছিল, ওই জন্য কোনো ক্যামেরায় অন করিনি 2-3 দিন ধরে। আর বাড়িতে এসে শরীরটা খারাপ, যেহেতু আগে থেকেই ছিল, আরও শরীরটা খারাপ ছিল, তার জন্য ক্যামেরার সামনেই আসতে পারিনি। এই ভিডিওটা করেছি আমি বাড়িতে এসেছি শুক্রবারের দিন আমার বিকাল হয়ে গেছিলো। আর ভিডিওটা করেছি আমি শনিবার দিন। আর ভিডিওটা মানে ভেবেছিলাম ভিডিওটা এডিট করে শনিবারের দিনই দেবো, কিন্তু না, আমি পারিনি, এডিট করতেই পারিনি। শরীরটা মানে এতটা ক্লান্ত ছিল, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর অনেকে কমেন্ট করছো যে ওইটুকু না মেয়েকে রেখে কেন চলে আসলে, কী জন্য, কী করবো বলো। তোমরা তো কম বেশি অনেকেই জানো আমার শরীরের অবস্থাটা কী। এবার ওখান থেকে আমার ডাক্তার দেখানোটা সম্ভব না, যেহেতু অমিত থাকবে না, তো তার জন্য আমাকে আসতে হলো। আর মেয়েটারও শরীরটা ভালো না, আর মেয়েটার এখানে একদমই শরীর মানে ঠিক থাকছে না। আমরা তো বড় মানুষ, আমরা বলতে পারি, আর ও তো ছোটো মানুষ, ও বলতে পারবে না। আর ও বুকের দুধ তো খায় না, ও তোলা দুধ খায়। আর হচ্ছে ও বেশিরভাগই মায়ের কাছে থাকে, ওই জন্য মানে ওর কষ্ট হবে না, কষ্টটা হচ্ছে আমার। মানে আমি কী করবো, বাড়ি এসে শুধু কেঁদেই যাচ্ছি, আমার ভীষণই কষ্ট হচ্ছে। তো অমিত বলছে আর আবার কদিন পরে গেলে চলে যেও, গিয়ে আবার ঘুরে এসো, কিন্তু কী করবো বলো, এদিকে নিজের শরীর খারাপ, তারপরে অমিতেরও শরীরটা খারাপ হয়ে গেছে, একা একা রান্না করে খেয়ে তারপর রুগী দেখা, খুব কষ্ট হচ্ছে। কী করবো। তোমরা অনেকেই কমেন্ট করছো যে মেয়েকে কেন রেখে চলে আসলে, ইউটিউবেও কমেন্ট করছো, ফেসবুকেও মেসেঞ্জারেও কমেন্ট করছো। আবার অনেকে কমেন্ট করছো যে পৌঁছালে কিনা একটা খবর তো দিতে হয়। সত্যি কথা বলতে কি, আমার মানে এত খারাপ লাগছে, আমি যে উত্তরগুলো দেবো, ফোনটাই খুলতে পারছি না। ফোনটা আমি অন করছিলাম, আমি যদি অন করছে কোনো সময় আবার অফ করে রাখছে। হচ্ছে আশা করি সবার উত্তর দিয়ে দেবো, তাড়াতাড়ি সবার মেসেজ রিপ্লাই করবো। ভীষণ খারাপ অবস্থায় ছিলাম, আর এখনও আছি, ভালো লাগছে না কিছু, তার জন্য ভিডিওটা করেছি। তো এডিট করতেই পারছি না, তোমাদেরকে তো বললাম। আর সত্যি ভীষণ খারাপ অবস্থাতেই আছি, যারা লাইট চলে গেল। আর বাইরে হচ্ছে ঝড়ের মতো বাতাস হচ্ছে, বৃষ্টিটাও হচ্ছে না, বৃষ্টি একটুখানি হলে আর হচ্ছে না। আর এখানকার ওয়েদার আর আমাদের পশ্চিমবাংলার ওয়েদার অনেকটা আকাশ আর পাতাল। তো থেকে মানে থাকছি মেয়ের জন্য মনটা কেমন করে হচ্ছে, মানে কি বলবো, সত্যি খুব কষ্ট পাচ্ছি, তো ভীষণ কষ্ট হচ্ছে, বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপর তো নিজেরও তো শরীরটা ভালো না। তোমরা যারা আমার ইউটিউবের পুরনো বন্ধু, তারা তো সবাই জানো আমার শরীরের অবস্থাটা কী। তো অনেক দিদিভাইরা জিজ্ঞেস করছে চলে এসছো না, কী বললো, পার্সোনালি মেসেজ করছে, আমি কারো মেসেজ রিপ্লাই দিতে পারিনি, সরি, আবার ফোনও ধরতে পারছি না। ফোন করছে অনেকে, আমি ফোনও ধরতে পারছি না। কী করবো, মেয়ের জন্য মনটা খারাপ হলো, কিছু করার নেই। আর তোমরা অনেকেই ভাবছো ওইটুকু না মেয়ের রেখে আমি চলে এসলাম, কেমন মা, সত্যি আমার উপায় নেই। আর মেয়ের জন্য আমাকে শরীরটা ঠিক করতেই হবে, মেয়ের জন্য আমাকে সুস্থ হতে হবে। তাই এইটুকুই বলার ছিল। আর আমি ভালোভাবে পৌঁছে গেছি, কোনো অসুবিধা নেই। আমি এবার থেকে নিয়মিত ভিডিও দেখবো। সবার ভিডিও দেখতে পাচ্ছি না, কারো ভিডিও দেখতে পাচ্ছি না, শরীরটা খারাপ, তার জন্য। তো আর কি বলবো, আবার সবার ভিডিও আমি দেখে দেবো, ঠিক আছে, আমি দেখবো। আপনি যেটুকু কথা বলবো, তো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।